সংসারে তুমি বাকার কেবা তোমার। ভাতাও পায় না, একটা 10 কেজি চাল, এই যে ঈদ পর্ব বহু কিছু যাচ্ছে, পূজা পানি, 10 কেজি চালও আমি পাই না। তাহলে আমি এই লোকটা আমি এখানে কি করে বেঁচে থাকি? আমার পরিস্থিতি খুব শোচনীয়। শোষণে ছিল, এখন মাঝখানে বাবার যেটুকু জায়গা আছে এখানে আসে তাম্বুল নিয়ে বসে থাকে, লালনের দু একটা গান গায়। আমরা প্রতিবাসীরা, কেউ ভাগ্নি, কেউ কাকা, কেউ জাটো, অনেকেই ভাই, ওর মায়া দেখে 2-4 দিন ভাত দেই, কলার পাতা থেকে ভাত খায়। তিনি এই গ্রামের সন্তান, এই গ্রামে বসবাস করার জন্য এখানে সরকার থেকে কিছু প্রতিদান চায়, এখানে ঘর বাড়ি করে তাই থাকতে চায়। যে বর্তমানে তাবু গাড়ে এই ঝড়ঝড়ি বৃষ্টির ভিতরে আছে, হাঁড়ি নাই, পাল্লা নাই, থাল বাসন তার কিচ্ছুই নাই। এটা আছে একটা আর ওই দিলীপ সাধু, এছাড়া আর কিচ্ছু নাই। সরকার যদি উপর থেকে যদি নজর দেয়, সাধু টাকাটা বাড়ি করে দেওয়া পারে, এটাই সরকারের একটা কাছে চা পাওয়া। কায়দা পেলে সেও দেয় সাজা, স্বল্পতে সব জানিতে হয়। ওরে ভাবনগরী তুমি বাকার কেবা তোমার, এই সংসারে তুমি বাকার কেবা তোমার। মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে, তুমি বাকার কেবা তোমার।